গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়ির কাটা ওই 8:15-20 ঘরে। এখন সকালবেলা উঠে যথারীতি ঠাকুরঘরটা তো করেছি, ঠাকুরঘর করেছি, গোপালকেও তুলেছি, তুলে এখন গৌরীদি এসছে, গৌরীদি আর আমি 2 কাপ চা করছি। আর কি ভীষণ গরম পড়েছে না, আবার অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, মানে শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে টিভিতে, নিউজে, কিন্তু আমাদের এখানে এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না, জানেন তো। মানে এত গরম দিচ্ছে মনে হচ্ছে যেন সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে গরমটা পড়ে ঠিক সেই গরমটা আর নেওয়া যাচ্ছে না। এক টানা গরম তো। তা যাই হোক, গরমের তো সবাই যখন বললো যে গরমকাল, এই বর্ষাকালটা আসলে একটু স্বস্তি হবে, কোথায় কি, কোথায় বৃষ্টি, কোথায় বর্ষা। তাহলে চলুন। আর বাইরের ওয়েদারটা ঠিক আজকে এইরকম একটা, মানে রোদ্দুরটা উঠছে, আস্তে আস্তে উঠছে, হাওয়া দিচ্ছে, কিন্তু তার সাথে খুব গরমও আছে, জানেন তো। তো যাই হোক, গরম তো আর মানবে না, কিছু কাজ তো করতেই হবে। তা চা খাই, খেয়ে দেখি আজকে কি টিফিন বানাই। টিফিন বানানো একটা ভেবে রেখেছি, এখানে মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনির মটর। একটু ঘুগনি করার ইচ্ছা আছে, ঘুগনি আর একটু পরোটা করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। তা চলুন দেখতে থাকুন, চাটা খাই। ঘর দোরের অবস্থা তো কিছুই দেখানোর নেই এখন সেরকম সকালবেলায়। আর এই যে আমার গপু উঠে গেছে, গপুকে যে লজেন্স বিস্কুট দিয়ে দিয়েছি। আর দেখুন ফ্রেন্ডস, এখন মোচা কাটতে চলে এসেছি। মোচাটা এনেছে সেই রবিবার, ঠিক আছে, রোববার বাজার থেকে নিয়েছিলাম। আমিই বলেছিলাম যদিও যে একটু মোচা টোচা নিয়ে আসতে, ওর দোষ নয়। আমারও মাথা থেকে বেরিয়ে গেছে যে আমার মেয়েটার এখন এক্সাম আসছে, এবার ছাড়াতে পারতে। গৌরীদিকে বললে গৌরীদি ছাড়িয়ে দেয়, সেটাও বলিনি। গৌরীদিকে যদি বলতাম যে কাল সন্ধেবেলা এসে গৌরীদি তো মোচাটা কেটে দিয়ে যাও, তাহলেও দিয়ে যেত। এবার মোচাটা আর কতদিন রাখবো, খারাপও হয়ে যাবে। এরপর ফ্রিজে ছিল যদিও, তা আজকে এখন এখানে এসি চালিয়ে নিয়েছি, এই ঘরে চালিয়ে বসেছি, কারণ বাইরে না এত রোদ্দুর আর এত গরম উঠেছে, সম্ভব না ওখানে বসে মোচা কাটা। তা চলুন ঝটপট মোচাটা কেটে নিই। মোচাটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, বলুন, কাটারটাই বেশি। তা চলুন ঝটপট কেটে নিই। সব মোচা ছাড়ানো হয়ে গেছে, এবার কাটার পালা। এগুলো কী বলুন তো, রাত্রিবেলা যদি কেটে কুটে রাখতে পারি না, সুবিধা হয়, কিন্তু সন্ধ্যাবেলা। আর আমাদের বাড়িতে মোচা কী বলুন তো, সব দিন খায় না, এটা হয়তো অনেকেই জানবেন, অনেকের বাড়িতে এই নিয়মটা আছে। তা আমরাও এরকম শনি মঙ্গলবার মোচা বাড়িতে আনিও না আর খাইও না। তা সেই সূত্রে কালকে বুধবার গেছে, তো বুধবার আমি সন্ধ্যেবেলা অনেক সময় মোচা সন্ধ্যেবেলায় কেটে রাখি, কিন্তু কালকে কাটা হয়নি। কারণ হচ্ছে মেয়ের এখন এক্সাম এসে গেছে, তো মেয়েকে আমি পড়াতে বসছি, আর কালকে মাথা থেকেও বেরিয়ে গেছে। আর সন্ধ্যেবেলা যদি মোচা কাটতে বসি তাহলে আর মেয়ের পড়াটা হবে না। নাহলে মোচা কিন্তু কাটতে বেশিক্ষণ সময় লাগে না, একটু ছাড়িয়ে ফেলতে পারলে কাটাটা কোনো মানে তাড়াতাড়ি হয়ে যায়, সময় যা লাগে ওই ছাড়ার মধ্যে। চলুন মোচাটা কাটি, কেটে তারপর আবার টিফিনের ব্যবস্থা করতে হবে। যে অনেকগুলো কাজ নিয়ে পড়ার এসেছি, জানেন। চলুন, হ্যাঁ। চলুন, এখানে ঘুগনির মশলাটা কষানো হয়ে গেছে। ঘুগনির মটরটা না এত ভালো, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে।
বুঝতে পারে জানেন, তাড়াহুড়ো করছি তো, ওই যে মাথার মধ্যে ঘুরছে মোচাটা কাটবো মোচাটা কাটবো। সকালের টিফিনে ঘুগনি তো একদম হালকা করে করছি, মানে মশলা নেই বললেই চলে, জানি না কেমন হবে খেতে। ঘুগনিটা করে ফেলেছে, ঘুগনিটা হয়ে গেছে। ঘুগনিটাতে একটু ভাজা মশলা দিয়ে, আমার যে ভাজা মশলাটা করা থাকে সেই ভাজা মশলাটা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এখন এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি কাজ করতে পারছি না জানেন তো, তো গরম লাগছে না। একটু আগে কি মেঘ করলো, মেঘগুলো কোথায় যাচ্ছে কে জানে, ছাতা আর ভালো লাগে না। পৃথিবীতে থাকাটাই দায় হয়ে যাচ্ছে বুঝেছেন, চারিদিক দিয়ে একদিকে গরম, একদিকে সবজির দাম, একদিকে মাছ মাংসের দাম, পৃথিবীতে আর থাকা যাবে না। কোথায় যাই বলুন তো, এটাই পরোটা ভাজছি আর ভাজছি, কোথায় যাই বুঝছেন। সকালবেলা জলখাবার রেডি, এটা মেয়ের আর আমার খাবে, আর লাপ্পু তো মিষ্টি খায় না। চলুন জলখাবার খেয়ে আবার চলে এসেছি, এখানে রান্নাটা করব। এখানে আমার বয়েল মাছ করবো, তা আগেই তো বলেছিলাম। বয়েল মাছে এখানে 2 পিস মাছ আমি ভেজে নিয়েছি, আর এখানে দেখুন এরকম বড় একটা পিস নিয়েছি আর মাঝারি একটা পিস নিয়েছি। এই বড় পিসটা হচ্ছে মেয়ে আর আমি ভাগ করে খাবো। দাঁড়ান ওকে আমি বাইরে দিয়ে আসি, ও হঠাৎ আজকে ভেতরে ঢুকেছে। আয় আয় আয়, ওই যে ওখানে আর একটা পুচকু বসে আছে, বিড়ালির চাষ সেই বাড়িতে। তা পেঁয়াজটা এখানে ভাজছি মাছের ঝালের জন্য। আর বড় পিসটা যেটা বলছিলাম, বড় মেয়ে তো পুরো মাছ খায় না অতটা মাছ, আর সেই জন্য বড় একটা পিস নিয়েছি, যেটা আপনার মেয়ে আর আমি ভাগাভাগি করে খেয়ে নেবো। আর হচ্ছে লাপ্পু একটা মাঝারি সাইজের যে পিসটা সেটা লাপ্পু নিয়ে নেবো। এইভাবে প্ল্যান করে মাছ নিয়েছি, কারণ বেশি মাছ নিলে ফেলা বোঝা হয়, সেই একটুখানি মাছ আমার মেয়ে খেয়ে আর রেখে দেবে, খায় নাও পুরোটা। এবার টমেটোটাও দিয়ে দিয়েছি, আর এখানে মাছের মশলাও করা হয়ে গেছে, আদা রসুন বাটা, আর কিছুই না। আর এখানে মোচাটাকেও ম্যারিনেশন করে রেখে দিয়েছি, সব কিছু মশলাপাতি যাবতীয় মানে যে রেগুলার যেসব ইনগ্রিডিয়েন্টস লাগে মোচাতে সব কিছু মাখিয়ে এখানে খানিকক্ষণ রেখেছি। ব্যাস
আর বলতে এই তো নারকেলটা কুচাবো, আলুটা কুচাবো মোচার জন্য, আর জলটা ভরবো। আর ভাত কালকে প্রচুর করা আছে, ভাত আর করতে আজকে লাগবে না। হ্যাঁ চলুন মাছ রান্নাটা করি, দেখতে থাকুন। আলু আর নারকেলটা একটু ভেজে নিই, তারপরে মোচাটা দেবো। আর ফ্রেন্ডস, একটু আগে আমরা খেতে বসেও গেছি, আর তাড়াহুড়োর চোটে আর দেখানো হয়নি। লাপু অলরেডি খাওয়া হয়ে গেছে, প্লেট খালি। আর এই যে মোচার ফাইনাল লুক আর বল মাছের ফাইনাল লুক, এটা দেখানো হয়নি। তা যাই হোক, এখন খেতে খেতে এখন হঠাৎ খেতে খেতে মনে পড়লো যে এই যে দেখানো হয়নি। আর এখানে হচ্ছে টেনিদা অ্যান্ড কোম্পানি মুভি চলছে, আমরা মুভি দেখতে দেখতে এখন খাচ্ছি। তা চলুন খেয়ে নিই, বাকি খাবারটা খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 7:30 বাজে। তা আজকে সকালবেলা সেরমভাবে কোনো ব্লগ করিনি, ভেবেছিলাম সন্ধেবেলা মেয়ে বলে রেখেছিল যে আজকে মেলায় যাবে, তা ভেবেছিলাম যে আজকে মেলাতেই যাব। কিন্তু হঠাৎ করে সন্ধে থেকে এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে মেলায় আর কি করে যাব। তা সেই জন্য আর কি করব, তা ব্লগটা তো ওই জন্য এখন শেষ করতে বসেছি। আর সন্ধে বলতে সন্ধ্যাপাতি দিলাম, দিয়ে এখন এসছি মেয়েকে খাওয়াবো। এই যে টিফিন, মেয়ে সকালবেলার পরোটা আর ঘুগনি করা ছিল, যে টিফিন খাইয়ে নিয়ে ওকে মেলায় যাব, তা সেটাই এখন খাওয়াবো। আর এখন কি বলুন তো, টিপিস 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 করে বৃষ্টি পড়েই চলেছে। এখন এই বৃষ্টি মাথায় করে যাব, সামনে ওর পরীক্ষা, যদি ঠান্ডা লেগে যায়
আমি বললাম উল্টো রথ অবধি তো মেলা থাকে, তা ঠিক আছে, সেরম হলে কালকে বৃষ্টি থেমে কালকে যাব, তাও ভালো। ওর একটু মনটা খারাপ হয়ে গেল, আশা করে ছিল, যাই হোক, তার কি করা যাবে। আর যা গরম দিয়েছে, বৃষ্টি তো হবারই কথা, এই সময় তো বৃষ্টি হবারই কথা, বৃষ্টি হচ্ছে না, এটাই তো মানুষের একটা যে বৃষ্টি কেন হচ্ছে না, বৃষ্টির সময় বৃষ্টি কেন হচ্ছে না। তা চলুন, রাতের সেরম বলতে আর কিছুই নেই। রাতে ওর বাবাকে দেখি চিংড়ি মাছ ভাজা করে দেবো, চিংড়ি মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ওই পেঁয়াজ রসুন দিয়ে, তো ওইটা করে দেবো। আর না হলে ওর বাবা বললো যে ডাল, পটল ভাজা আর একটা মাছ ভেজে দিও, ওর বাবার তো ফেভারিট খাবার ডাল সিদ্ধ, একটা কিছু ভাজা, মাছ ভাজা, এটা হলে ওর বাবার হয়ে যায়, তা সেইটা করে দেবো। আর আমরা দেখি, ওর বাবাকে বললাম মেয়ের যেহেতু মন খারাপ, এবার মন একটু তো যতই হোক খারাপ তো লাগে, তাই বললাম দেখো একটু যে বিরিয়ানি পাওয়া, মানে এখানে দোকানটা খোলা আছে কিনা স্পাইস হাট, কারণ আজকে এখানে স্টেশনে কে মারা গেছে, সেই জন্য পুরো স্টেশন মার্কেট থেকে শুরু করে, আজকে বৃহস্পতিবার এমনি, তার উপরে কে মারা গেছে, পুরো স্টেশন মার্কেট পুরো বন্ধ। তা দেখো স্পাইস হাট খোলা আছে কি না, যদি থাকে তাহলে আমার আর মেয়ের জন্য একটু আলু বিরিয়ানি, আমি চিংড়ি মাছ খাবো না, ভাল লাগছে না রাত্রে, আর একটু আলু বিরিয়ানি, আমাদের মাংস লাগে না, মাংস বিরিয়ানি তো অত লাগে না, আলু বিরিয়ানিটা আমরা তৃপ্তি করে খেয়ে নিই, রাতের খাবার তো এটা একটু মানে নর্মাল খাবার হয়ে গেছে, এই আলু বিরিয়ানিটা আমাদের কাছে একটা মানে জল ভাতের মতো, পান্তা ভাতের মতো। তা যাই হোক, তা আলু বিরিয়ানি আনলে তাহলে ওই আলু বিরিয়ানি খেয়ে নেবো। তাই হচ্ছে আমার গল্প সারা দিনের। তাহলে চলুন, আজকের মতো আর কী করবো, কিছুই তো দেখানোর নেই, কিছুই বলার নেই, এখন মেয়েকে পড়াবো, মেয়েই করবো। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, দেখে কেউ বেরিয়ে যাবেন না, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন তো আমার চ্যানেলটা আমার 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 নতুন কেউ বন্ধু হবে, আমার পাশে থাকবেন, আমার খুব ভালো লাগবে জেনে। আর এতে তো টাকা পয়সা কিছুই লাগে না, তাই দেখে কেউ প্লিজ বেরিয়ে যাবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। করবি বাবাই টাটা? ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, কী আর করা যাবে বলুন। তা চলুন, হ্যাঁ, ভালো থাকবেন, টাটা।